দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেক কিছু নিয়েছি 2টা সেদ্ধ করা আলু, নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আজকে আমি এই 2টি আলু দিয়ে খুব সুন্দরভাবে পটেটো বল তৈরি করে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে গ্রেট করে নিব। আলুগুলো আমি সুন্দরভাবে ছুলে নিয়েছি, এবার আমি গ্রেট করে নেব। আলুটা আমি গ্রেট করে নিয়েছি, এবার আমি পেস্টটা কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নিচ্ছি, তারপর আমি এক এক করে ছুটিয়ে নিব। পেস্টগুলো এভাবে ছুটিয়ে নিব, পাপড়িগুলা। এবার যাই আমি রসুনগুলি কুচি করে কেটে নিব, কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। গ্রেট করা আলুটা বড় একটা পাত্র নিয়েছি, এখানে ঢেলে দিচ্ছি। মাখানোর জন্য বড় কিছুতে নিতে হবে। এরপর যাই দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সুন্দরভাবে মেখে নেব, শক্ত একটা ডো তৈরি করে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন। ময়দা আর আলুটাকে আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট পটেটো বল তৈরি করে নেব। এভাবে সবগুলি বল আমি তৈরি করে নেব। এক এক করে আমি সবগুলি পটেটো বল তৈরি করে নিয়েছি। এরপর যে আমি গরম জলে সেদ্ধ করে নেব। পটেটো বল সিদ্ধ করার জন্য কড়াইয়ে আমি গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা ফুটে উঠেছে, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তেল। পটেটো বলগুলি এক এক করে কড়াইয়ে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পটেটো বলগুলি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, উপরে ভেসে উঠেছে। এরপর যে আমি ছাঁকনার সাহায্যে তুলে নেব, একদম রসগোল্লা। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মশলাটা আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পটেটো বল। বলগুলি খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিব আমি সস। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলো, এবার পটেটো বল তৈরি করে খাবেন। পটেটো বল রেডি, এবার নামিয়ে নিব।